আমি রেডি, ওমর রেডি, ওসমানও রেডি। ওসমান জুতা পড়তেছে। মিরপুর 11 দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ওসমানকে আনছি প্রায় 1 বছর পরে না। ওসমান 1 বছর পরে না প্রায়। কি খাবে বলো? পরাটা, তারপরে সবজি, চিকেন ঝাল ফ্রাই। পেট ব্যথা যদি করে, চা পরাটা কিন্তু পুরো গ্যাস্ট্রিক। খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছে। কি হয়েছে মা? কি রাত 1:29 যায়। তারপরে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। তারপরে এদের শরীরে এত এনার্জি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে সকাল সকাল বের হয়ে যাবো, বাসাতে কাজ আছে। আর আজকে ওমর ওসমান সাথে যাবো, ওমর ওসমানকে নিয়ে যাব। ওঠার দরকার ছিল সকাল 6টার সময়, কিন্তু লেট হয়ে গেছে। এখন ওমর ওসমানকে ঘুম থেকে উঠাবো, তারপরে নিজে রেডি হব, ওমর ওসমান রেডি হবে, তারপর ওমর ওসমানকে নিয়ে আমি যাব। কোথায় যাচ্ছি, কি করতেছি পুরোটাই দেখবেন, সাথে থাকেন। তো শুরু করলাম আজকের ডেলি ব্লগ। ওসমান আমার কাছে ঘুমাইছে, কারণ কালকে রাতে মোহাম্মদ আসছে আমাদের বাসায়। মোহাম্মদ আর ওমর ঘুমাইছে ওদের রুমে, আর ওসমান আমার কাছে। ওসমান, এই ওসমান, চলো 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 চলো, ওঠো বাবা, 7টা বাজে গেছে, দেরি হয়ে গেছে, ওঠো। এই ওমর, ওমর দেরি হয়ে যাবে, দুজন দেরি রেডি হইতে। এই যে রেডি, আমি রেডি, ওমর রেডি, ওসমানও রেডি। ওসমান জুতা পড়তেছে। কতদিন পর যাইতেছ দুই ভাই একসাথে আমার সাথে? তো যাই আগে, কিন্তু কোচিং এ না, আমার সাথে যাইতেছে। আর ওই যে কাপড় রেখে গেছি, খালা এসে কাপড় ধুবে। তো এই যে আমরা রিক্সা নিয়ে নিছি, মেট্রো 12তে যাবো, 12 নম্বর স্টেশনে, তারপরে মেট্রোতে করে মতিঝিল যাব। আমরা পল্লবী মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে গেছি। মেট্রো মোটামুটি খালি আছে, কিন্তু আর একটা স্টেশন পরেই মেট্রোতে এত পরিমাণ ভিড় হবে যে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। মিরপুর 11 দরজাগুলো বাম দিক থেকে খুলবে। আমরা মতিঝিল চলে আসছি। আর ওই যে আমার ওমর, আর এই যে আমার সামনে ওসমান। রিক্সা নিয়ে নিছি, কিন্তু আজকে আর খোলা রিক্সা পাইলাম না, যেহেতু আমরা 3 জন। ঢাকা রিক্সা নিছি। ভাই, কাজের পরে যে প্যারাটা থাকে জানেন না তো, কাজের পরেও প্রচুর প্যারা থাকে। কাজ কিছুটা শেষ করে এখন যাচ্ছি নাস্তা করতে, কারণ আমরা কেউ নাস্তা করি নাই, সরাসরি আমার কাজের স্থানে চলে আসছি। আমরা 3 মাস ছেলে নাস্তা করতে আসছি। আমার মানে যেখানে কাজ ছিল সেখানে কিছুটা কাজ শেষ করে এরপর নাস্তা করতে আসছি স্টারে। ওসমানকে আনছি প্রায় 1 বছর পরে না। ওসমান 1 বছর পরে না প্রায়। কি খাবে বলো? দেখি আমরা পুরো দুপুরে খাওয়া যাবো না, লাঞ্চে, ঠিক আছে? পরোটার সাথে সুজি নিব। সুজি খাবা? হ্যাঁ, নাও নাও। সুজি আছে আপনাদের? সুজি আছে? না, সুজি নাই? সবজি আছে, সবজি। সুজি তো থাকে সবসময়, দেখে জন্য বললাম।
আচ্ছা আচ্ছা, সবজি দেন 2টা, চিকেন ঝাল ফ্রাই দেন 1টা, আর পরোটা দেন। কি পরোটা? বড় পরোটা কা? পরোটা ছাড়া কি আছে? নান খাবা? না খিচুড়ি পরোটা পরোটা নেব 4টা। হ্যাঁ 4টা দেন। না লাল পরোটা হলেই দেন আপনি। তিনটাই তো হবে, 3টাই বেশি দেয়, 3টে 12 পিস। 3টাই দেন, পরে লাগবে নিব না। এখন 3টা আগে 3টা লাল পড়া আর হচ্ছে সবজি করা সবজি 2টা, আর জাল ফ্রাই একটা। জল ফ্রাই। আগে ডিম পোস্ট দিন। মাথা ঘুরছে। তাই যে নাস্তা চলে আসছে, পরোটা, তারপরে সবজি, চিকেন ঝাল ফ্রাই। আর ওসমান চিকেন বিরিয়ানি খাইতে চাইছিল, তো বললাম যে এখন না, আমাদের কাজ শেষ হতে হতে যদি লাঞ্চ টাইম চলে আসে তখন লাঞ্চে তোমাকে চিকেন বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু করি আমরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন চায়ের অর্ডার দিছি। আজকে ওমর চা খাবে না, ওসমান চা খাবে। এই যে চা চলে আসছে, আর পরোটা রাখছে ওসমান, পরোটা দিয়ে চা দিয়ে খাবে। পেট ব্যথা যদি করে, চা পরোটা কিন্তু পুরো গ্যাস্ট্রিক। আমাদের নাস্তা করা শেষ, আমরা চলে যাচ্ছি। অপেক্ষা করতেছি, আর আজকে প্রচন্ড পরিমাণ গরম, আর ফ্যানটা ছিল বলেই রক্ষা। আর আমার পাশে আমার 2 যোদ্ধা দাঁড়ানো, যুদ্ধক্ষেত্রে অবশ্যই আমি জয়ী হব ইনশাল্লাহ। আমার কাজ শেষ করে আমি এখন আবার স্টারে আসছি, একটু সময় গেছি। আর ওসমান ফালুদা খাবে। ওসমানের ফালুদাটা খাওয়ার ইচ্ছা অনেক দিন আগের, খাওয়া হয় নাই, মানে সুযোগ হয় নাই, খাওয়ার সুযোগ হয় নাই, তো আজকে নিয়ে আসছি। ওসমান ফালুদা খাবে। মতিঝিল থেকে মিরপুর 12তে যাওয়ার কথা ছিল, মানে যাব বাসায় যাবে। মতিঝিলে একজনের আসার কথা ছিল, কিন্তু তাকে বলছি না, তুমি মতিঝিল আসার দরকার নেই, তুমি কারণ বাজার আসো। তো কারণ বাজার আসতেছে, কে আসতেছে সেটা দেখাবো আপনাদের। মানে বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে, আমার ফোন দিয়েছে, আপু আমি আসি। আসো ঘুরে যাও, ওর একটু ঘুরে নেই, খাওয়া দাওয়া করাই নেই। ওসমানের অনেক দিনের ইচ্ছা ফালুদা, আমার কবে থেকে বলতেছে আমি ফালুদা খাবো, কিন্তু সুযোগ হয়ে ওঠে না খাওয়ার। বাসার দিকে রওনা, না বাসার দিকে না, এখন কারণ বাজারের দিকে যাব। আরে যে আমরা চলে আসছি কারণ বাজার, দেখি মোহাম্মদ কোথায় আছে। কারণ বাজার মেট্রো স্টেশনে মোহাম্মদ আমাদের জন্য ওয়েট করতেছিল, খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছে। একবার রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে গেছি, প্রচণ্ড গরম। না প্রথম গেছি কাছে খাইতে, একটু জায়গা নাই, এত ভিড় প্রচণ্ড রকম। তারপরে আসছে আরেকটা রেস্টুরেন্টের পাশে, সেইটাই প্রচণ্ড গরম, এসি কাজ করতেছে না। এখন আসছে আবার একটা, দেখি কি মোহাম্মদ, চাঁদপুর যাইতে পারিস না, মন খারাপ? কোনটা ভালো লাগতেছে? ঘুরে ফিরে কাচ্চিতে চলে আসলাম, কারণ মোহাম্মদ আর ওমরের কাচ্চি খেতে ইচ্ছা করতেছিল। বেশি কার্টুন বানিয়ে তোর আম্মুজি কি বলছে জানিস? আমি বলতেছি চিকেন ফ্রাইটা কি খাই নিয়ে আসি, খাওয়াই নিয়ে আসি, রাইস খাওয়া একবারে, চিকেন ফ্রাই দুপুরবেলা খাওয়ানো লাগবে। আমি আর ওসমান অর্ডার দিচ্ছি পোলা রোস্ট, আর মোহাম্মদ আর ওমর খাচ্ছে কাচ্চি, কারণ ওসমানেরও মোরগ পোলাও খেতে ইচ্ছা করতেছিল সকাল থেকেই। লাস্টে ওরা একটা চাটনি দেয়, আরো বোখারার চাটনি, এত মজা। আমি তো খাওয়া দাওয়া শেষ করে চাটনি খাওয়া শুরু করে দিছি। মাশাআল্লাহ, আমার ওসমান আজকে পুরাটাই শেষ করছে। তো বললাম যে রোস্টটা শেষ করো, তো আমাকে কাঁচা মাছটা দেখায়, বলতেছে খাবে। আমি বললাম যে না খাবো না, আমার খাওয়া শেষ। তো বললাম আমি একজনকে খাওয়াইতে চাই মরিচটাতে। আমি বললাম কাকে? তোমার ফ্রেন্ডকে, দেখেন কিভাবে খেপে। আমরা রওনা দিয়ে দিছি রিক্সায় করে, কারণ 4 জন, সিএনজিতে যাওয়া যাবে না। আর মোহাম্মদ যেহেতু বলতেছে আপু রিক্সায় চলো, রিক্সায় বাতাস আছে।
বাতাস খেতে খেতে যাবো। রিক্সায় যাচ্ছি, ওই যে মোহাম্মদ ওই রিক্সায়, ওই জুমান রিক্সা মোহাম্মদ। অনেক বছর পর সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছে এভাবে, মেট্রো রেলেই আসা যাওয়া করি, সেজন্য উপর থেকেই দেখি, কিন্তু এইভাবে এত কাছ থেকে দেখা হয় না। খুব ভালো লাগতেছে দেখে এতদিন পর, মানে এত বছর পরে। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। ওসমান আর আমি এক রিক্সায়, মোহাম্মদ আর ওমর আরেক রিক্সার পিছনে। চারজন যেহেতু সিএনজিতে বসা যাবে না, তাই দুজনে মানে চারজনে দুটা রিক্সা নিয়ে গেছি। তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি প্রায়। 8টা রিক্সা নেবে, একটা এই পায়ে একটা এই পায়ে। পরে যাবো। এই যে বাসায় চলে আসছি, এখন গোসল করব। 5টা বাজে প্রায়। তো কি হয়েছে, মানে সারাদিন এত জার্নি করছি যে এখন যদি ফ্রেশ না হই, মানে গোসল না করি, তাহলে খুব ক্লান্ত লাগবে। গোসল করে রুষাবড়িকে নিয়ে আসছি, রুষাবড়িকে নিয়ে একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে নাস্তা করব। কি হয়েছে মা? কি দাদুকে দেখে কাঁদো তুমি? এই যে তুমি এখন পিপির গোলে, তো তুমি এখন পিপির গোলে। না না, মোহাম্মদকে দেখলেই রুষা কাঁদা শুরু করে, তাই আমি আরো বকা দিতেছি যে কেন তুই কাঁদাইতেছিস, কেন খেপাইতেছিস। ও আসলে কিছু না, ওরা দেখলেই শুধু শুধু কাঁদতেছে। ঘুমাইছিলাম আমি, ওমর ঘুমাইছে, ওসমান ঘুমায় নাই, আর এটাও ঘুমাইছিল, মাত্র উঠছে। আমি আসার সাথে সাথে আমার কাছে চলে আসছে, এখন নিচে দিয়ে আসবে। এই দুষ্টু, পিপি দুষ্টু কই? তুমি চাচু দেখে কান্দো কেন মা? তুই তো চাচু, তুই তো চাচু। এখন বাজে রাত কয়টা? কই গেল? রাত 1:29 এই যে। ঠিক মতো দেখাও। আর এই যে দেখেন, মানে সারাটা দিন আমরা ঘুরছি, আমার কাজ শেষ করছি, তারপরে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, তারপরে এদের শরীরে এত এনার্জি। আর এটা এক কাচ্চি এখনো নাকি পেট ভরা। কিরে মোহাম্মদ, এই মোহাম্মদ, এখনো পেট ভরা? মানে জোর করে রাতে এই 2-3টারে খাওয়াইছি, খাবেই না রাতে। আর আমরা এখন রাতে 1:29 বাজে, আমরা আড্ডা দিতেছি, টিভি দেখতেছি, আর সাথে দেখবেন রাতে 1টার সময় কি করি আমরা। দেখেন আমি আর মোহাম্মদ চা খাইছি, আর সবাই মিলে বিস্কুট খাইতেছি, কারণ এরা খাওয়া দাওয়া করে আসছে মাত্র খিচুড়ি নিচে থেকে, আর ওসমানরা আগে খাওয়াই দিছি। তো আজকের ভিডিও শেষ করি, আড্ডা দিই। আড্ডা দেওয়ার মতো এনার্জি নাই, আমার এনার্জি নাই, ওদের এনার্জি আছে, আমার এনার্জি নেই। আমার প্রচণ্ড ঘুম পাইছে, মানে এসে ঘুমাইছি, তারপরে এখন মনে হয় যে বিছানায় শুলে ঘুমাই বলবো। চা খাইছি, কিসের চা। তো যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ। ওসমান।